আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? তো আমাদের যে শিক্ষক নিবন্ধনের ধারাবাহিক ক্লাস এবং গণিতের যে প্রশ্নের সমাধান ক্লাস, এটা রেগুলার চলতেছে। আশা করি আপনারা বাসায় ঠিকঠাক ভাবে ক্লাসগুলো করছেন এবং বুঝতেছেন। তো আমার জন্য দোয়া করবেন যেন আমি এই ধারাবাহিকতাটা বজায় রেখে একদম 10তম থেকে যে শুরু করছি, আজকে আমরা ক্লাস করব 13তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ের গণিতের প্রথম 5টা ম্যাথ। তো অলরেডি আমাদের 10তম, 11তম, 12তম ক্লাস আপনারা পেয়ে গেছেন। তো ক্লাসগুলো করে কেমন লাগছে, কে কেমন বুঝতেছেন অবশ্যই কমেন্ট করবেন। যারা টিচিং টিউটর বাংলার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন ফ্রেন্ডদের সাথে, যেন তারাও উপকৃত হয়। এবং যারা টিচিং টিউটর বাংলার ইউটিউব চ্যানেলে দেখছেন তাদেরকেও বলবো কমেন্ট করতে ক্লাসগুলো কেমন লাগছে। আর কোনো ধরনের কোনো সাজেশন বা কোনো ধরনের কোনো বুদ্ধি পরামর্শ যদি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা আজকে যে ম্যাথগুলা করবো, ম্যাথগুলা খুবই ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি আপনারা সহজে বুঝতে পারবেন। আর আহ, আমাদের যে অনার্স থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এবং মাস্টার্স এর যে পেইড কোর্স করাই, সেইটা আর আপডেট আপনারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবেন। আর যে বাকি যে বিষয়গুলা সেটা তো আমি আহ, বাংলা, তারপর হচ্ছে ইংরেজি, সাধারণ জ্ঞান, এটা আমি লাইভ ক্লাস করাই। তো যাই হোক, আশা করি আমাদের সমস্যা হবে না। তো আমরা আজকে ক্লাসটা শুরু করি। তো আমরা প্রথম যে ম্যাথটা করবো ভাইয়া, ম্যাথটা খুবই সহজ। এইটা কিন্তু আমাদের ক্লাস 8 এর ম্যাথ, যারা টিউশনই করান তারা ম্যাথটা আশা করি পারবেন। এবং যাদের অভ্যস্ত আছে এবং যাদের অভ্যস্ত নাই তারাও পারবে, খুবই সহজ। আমি কিন্তু শর্টকাট, তারপর হচ্ছে বেসিক দুইটার পক্ষেই। কারণ কিছু কিছু ম্যাথ আছে আপনি যদি শর্ট ট্রিক্সে করেন সময় বাঁচবে, এবং শর্ট ট্রিক্স জানলে আপনাদের সুবিধা। কিন্তু বেসিক জিনিসটা রাখতে হবে, আমি কোনটার পক্ষে বিপক্ষে না। তো ভাইয়া চলি আমরা, চলেন দেখি প্রথম ম্যাথটা কি বলছে। 1 নম্বর ম্যাথটা বলছে 4% লাভে বিক্রয় মূল্য। আচ্ছা, 4% লাভ মানে কি? 4% মানে কি? পার্সেন্ট বলতে আমরা বুঝি 100। তাহলে 4% লাভ, তার মানে 100 টাকাতে কিনছে। আর হচ্ছে 4 টাকা লাভ হয়েছে, তার মানে হচ্ছে 104 টাকা, তাই না? আচ্ছা, এখন 4% লাভে অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 104 টাকা, রাইট? এখন আমরা সব সময় লাভ লসের হিসাব করি হচ্ছে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য দুইটার উপরেই ডিপেন্ড করে। কারণ আমরা যেটাতে কিনছি, আমরা যদি তার চেয়ে বেশি দামে বিক্রয় করি তাহলে লাভ হয়, যদি যেটা কিনছি তার চেয়ে কমে বিক্রয় করি তাহলে সেটা আমাদের কি হয়? লস হয়। এখন আমাদের বলছে 4% লাভে বিক্রয় মূল্য 468 টাকা হলে ক্রয় মূল্য কত? তাহলে বিক্রয় মূল্য 468 টাকা হলে ক্রয় মূল্য কত? এখন আমরা এখানে ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য 104 টাকা পেয়েছি। একটা জিনিস মাথায় রাখবেন, সেইটা হচ্ছে যে যদি ক্রয় মূল্য চাই, বিক্রয় মূল্য আমরা লিখবো কিভাবে দেখেন। বলছে যে আমাদের ক্রয় মূল্য বের করতে হবে, তার মানে লেখার সিস্টেম বিক্রয় মূল্য বামে, ক্রয় মূল্য ডানে। আমি কিন্তু বেসিকটাই বোঝাচ্ছি। তাহলে বিক্রয় মূল্য 104 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/104 টাকা। বিক্রয় মূল্য বলছে কত? 468 টাকা হলে ক্রয় মূল্য 468, যেটা ভাগ 104, অর্থাৎ 100-র সাথে 468 গুণ হবে, ডিভাইডেড 104 হবে। তো এটা আপনারা কাটাকাটি করবেন যে এটা যদি আমি কাটাকাটি করি, ছোট ছোট করে করি, তাহলে 50 দুগুণে 100, তারপর হচ্ছে 52 দুগুণে এটা, এইভাবে 25 দুগুণে 50, তারপরে 26 দুগুণে 52। আপনারা এভাবে কাটাকাটি করবেন, করার পরে উপরে যেটা থাকবে এই দুইটা গুণ করলে কত হবে? আমাদের প্রশ্নের উত্তর হবে হচ্ছে 450 টাকা। কাটাকাটি আপনারা এইভাবে ছোট ছোট করে করে নেবেন, ঠিক আছে? কাটাকাটি আমি আর দেখাচ্ছি না। তো এইভাবে আমরা এই প্রথম যে প্রশ্নটা আছে এই প্রশ্নটার সমাধান করতে পারি। আচ্ছা, তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে? 450 টাকা, অর্থাৎ 4% লাভে বিক্রয় মূল্য 468 টাকা হলে ক্রয় মূল্য হবে হচ্ছে কত টাকা? 450 টাকা, অর্থাৎ 468 টাকা আমাদের কত টাকা? 18 টাকা প্রফিট হচ্ছে, রাইট?
এরপর আমরা 2 নম্বর প্রশ্নে যাই, দেখি কি বলছে। আচ্ছা, এটা আপনারা একটু করে নিন কাইন্ড, আমি এটা ক্যালকুলেশনটা বা এটা আরো ছোট ছোট করে কাটাকাটি করতেছি না, তারপরে যদি আপনারা বলেন আমি করে দিব, সমস্যা নেই। যদি কেউ না বোঝেন আমাকে মেসেজ করবেন বা কমেন্ট করবেন, আমি তো বারবার বলি যে আমি আপনাদের সর্বাত্মক সহযোগিতা করার জন্য ইনশাল্লাহ আছি। তারপর আমরা 2 নম্বরটা দেখি, এটা কি? এটা 19 এর সূচক ও লগারিদমের অঙ্ক। হ্যাঁ, সূচক ও লগারিদমের অঙ্ক। তো এইটা আমরা কিভাবে করতে পারি দেখি। log 5 এটা আছে এরকম। আচ্ছা ভাইয়া, এইটা কনফিউজ হওয়ার কিচ্ছু নাই, আমি বারবার বলি সূচক লগারিদমের অঙ্ক খুবই সহজ। এইটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে ভিত্তি বলি না? ইয়েস ভাইয়া, এটাকে আমরা কি বলি? ভিত্তি বলি। আচ্ছা, সো একটা জিনিস মাথায় রাখবেন, আমি বারবার বলছিলাম, দেখেন লগ এ এ অর্থাৎ এটার মান কত হবে? এটা একটা ফর্মুলা, লগ এ তার মান 1, তার মানে এখন যদি এখানে লগ 5 হয় তাহলে সেটার মান কত হবে? 1 হবে। এখন আমরা এইটাকে কখনোই এইভাবে চেঞ্জ করতে পারবো না, আমাদের এইটাকে কাজ করতে হবে। আচ্ছা, এখন কোনো কিছু যদি এরকম থাকে, দেখেন এক্স এর পর আমি এটা যদি বলি 5 আছে, এটাকে কিভাবে চেঞ্জ করা যায়? এইটাকে এইভাবে লেখা যায়। এখন যদি কোনোটা যদি এরকম থাকে, এখানে যদি 6 থাকে, তাহলে আমরা 5 এর পর 1/6 লিখতে পারি। তারপরে এটা যদি এরকম থাকে, এইটা মানে কত? রুট, তার মানে আমরা জানি 5 এর পর হাফ, রুটের মান হাফ। কি আমরা জানি না? অবশ্যই জানি। তাহলে আমরা এই অংশটাকে কিভাবে করতে পারি? এই অংশটাকে এইভাবে করতে পারি 1/3। এইটা একটা অংশ, এটা একটা অংশ, মাঝখানে কি আছে? গুণ আছে, তার মানে আমরা ইনটু দিতে পারি। এই যে 5, এখানে আমরা কত লিখতে পারি? হাফ লিখতে পারি, তাই না? হাফ লিখতে পারি। এবং এই যে এইখানে আমাদের কত আছে? 5 আছে, আমরা কি 5 আর 5 কি কমন নিতে পারি না? এই যে 5 কমন নিলাম। এরপর এইটা গুণ আকারে থাকলে পাওয়ারটা কি হয়ে যায়? যোগ হয়ে যায়। তাহলে 1/3 যোগ 1/2। তারপরে কি করতে পারি? দেখেন, এই যে 5 লিখলাম, এই যে 3 আর 2 এর লসাগু কত হয়? যেহেতু কোনো সাধারণ গুণিতক নাই, তাহলে গুণনীয়ক নাই, তাহলে আমাদের 3 দুগুণী 6 লসাগু। এরপর নিয়ম কি? 3 কে আর 6 কে ভাগ দেন, 3 দুগুণী 6, ভাগফল কত? 2। 2 কে উপরের লবের সাথে গুণ করব, 2 কে 2 প্লাস 2 কে 6 দিয়ে ভাগ দেন, ভাগফল কত হয়? 3। 3 কে লবের সাথে, 3 কে 3। তারপরে এই যে লগ, এই যে 5, এই যে 5, 3 আর 2 5, আর কত হয়? 5/6 হয়। তাহলে আমরা এরপর কি করতে পারি? দেখেন, এই যে আমাদের নিয়ম হচ্ছে লগ, মনে করেন এখানে কত? এ এ এটা এক্স, এইটা তো চেঞ্জ করা যাবে না, নো চেঞ্জ, এটা যা আছে তাই থাকবে। এই যে পাওয়ারটাকে আমরা কি করতে পারি? এই এক্স বেজে নিয়ে আসতে পারি, তারপরে কি থাকে? লগ এ, এই ফর্মুলায় লেখা যাইতে পারে। ওকে, তাহলে আমরা এই যে 5/6 কে কি করতে পারি? প্রথমে নিয়ে আসতে পারি। তাহলে এই যে 5, এই 5, তাহলে আমরা ফর্মুলা কি শিখছিলাম? কোনো ভিত্তি আর এটা হলে সেম হলে আমাদের 1 হয়, তার মানে 5/6 ইন্টু 1, তার মানে 5/6 আমাদের অ্যান্সার এটা। তাহলে আমরা অ্যান্সার পেয়েছি 5/6। সহজ না? আশা করি কোথাও কোনো সমস্যা নাই, যাদের বেসিকটা একদম নর্মাল, আশা করি তারাও এটা বুঝতে পারবে। এবং এই জিনিসগুলা আপনি যদি মনে রাখেন, সূচক লগারিদমের অঙ্ক খুব সহজেই করতে পারবেন। তারপর আমি চেষ্টা করব সূচক লগের যত বেসিক ফর্মুলা আছে এটা নিয়ে একটা কি করার জন্য, একটা ভিডিও তৈরি করার জন্য। আর আপনারা আপনাদের চাহিদা যেটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাইয়া এইটা নিয়ে ক্লাস করান বা এটা নিয়ে, এই টপিক নিয়ে ক্লাস করান, ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আর আমি বারবার বলি, যে টপিকটা আপনাদের ডিটেলস বলার দরকার আমি ট্রাই করি যত অল্প সময়ে সম্ভব সেটার বেসিকটা ক্লিয়ার করার জন্য। আচ্ছা, আমরা নেক্সট 3 নম্বর ক্লাসে যেতে পারি। ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করতে ভুলবেন না, কেমন? আচ্ছা, আমরা 3 নম্বরটা দেখি কি বলছে। দুইটি সংখ্যার সমষ্টি 47 এবং তাদের অন্তর 7 হলে সংখ্যা দুটি কত? আমার এই টাইপের ম্যাথ গুলো খুবই ভালো লাগে, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। দেখেন, এটা একটা ট্রিক্স আছে। দুইটি সংখ্যার সমষ্টি
47, মানে দুইটা সংখ্যা যোগ করলে 47 হবে। আর অন্তর মানে কত? অন্তর মানে হচ্ছে বিয়োগফল বা বিয়োগ 7। তার মানে সমষ্টি যদি বলি, আমি যদি দুইটা সংখ্যা যদি আমি এক্স আর ওয়াই মনে করি, তাহলে সমষ্টি মানে কত? এক্স আর ওয়াই সমান কত? 47। অন্তর মানে এক্স মাইনাস ওয়াই সমান কত? 7, তাই না? তাহলে দেখেন আমি যদি এরকম লিখি এক্স প্লাস ওয়াই সমান 47, এক্স মাইনাস ওয়াই সমান কত? 7। এখন আমরা এই টাইপের অঙ্কগুলা কিভাবে করি? দেখেন শেষের যে রাশিটা আছে এখানে প্লাস আছে, তাই না? এখানে প্লাস আছে, কিছু নেই মানে কত আছে? এখানে প্লাস আছে, এখানেও প্লাস আছে কিন্তু। তাহলে নিচে আমাদের নিয়মটা কি? এখানে প্লাস থাকলে আমরা মাইনাস করবো, এখানে মাইনাস থাকলে আমরা প্লাস ধরবো, এখানে প্লাস থাকলে আমরা মাইনাস ধরবো। এখন এই ওয়াই এর আগে প্লাস, এই ওয়াই এর আগে কম, কিন্তু তখন আর এইটা ধরা যাবে না। সরি, এটা আমাদের এটা করার দরকার নাই, আমরা একটা চিহ্ন যোগ করার দরকার নাই। দেখেন, আচ্ছা আমি একটু বেসিক ধরে আপনাদের দেখেন, সেটা হচ্ছে যে আপনি যে কাজটা করতে পারেন, এক্স আর ওয়াই দুইটার ভিতরে যে কোনো একটা পদকে বা একটা হ্যাঁ একটা পদকে আপনি কি করবেন? কেটে কাটাকাটি করবেন, তাহলে আরেকটা পদের মান বেরোবে। আপনি যদি ওয়াই কে কাটতে চান, তাহলে দুইটার চিহ্ন দুই রকম হতে হবে, একটা প্লাস অথবা একটা একটা মাইনাস। যদি আপনি এক্স কে কাটতে চান, দেখেন দুইটা চিহ্ন দুই রকম আছে, তাহলে আমরা এটাকে কি করতেছি? যোগ করতেছি, মানে এটাকে যোগ করা বলে, চিহ্ন চেঞ্জ করবো না। এখন ধরেন এরকম আছে, আমি কিন্তু বেসিক বোঝাচ্ছি, এক্স মাইনাস ওয়াই 7 আছে, হ্যাঁ। এখন ধরেন আপনি ওয়াইটাকে কাটবেন না, আপনি যদি ওয়াই কে কাটেন তাহলে এক্স এর মান পাবেন, যদি এক্স কে কাটেন তাহলে ওয়াই এর মান পাবেন। ধরেন আপনি এক্স কে কাটতে চান, এখন আমি কি বললাম, যেটা কাটাকাটি করবেন যে দুইটা পদ, সেই দুইটা পদের চিহ্ন দুই রকম হতে হবে, একটা প্লাস একটা মাইনাস, এবং সেটার সহগ কি একই হতে হবে। ধরেন যে এখানে এক্স এর সহগ ছিল হচ্ছে 2x, আর এইখানে সহগ আছে হচ্ছে এক্স, তাহলে দুইটা পদে প্লাস। এখন আপনার যেটা করতে হবে, এটা কাটাকাটি করতে হলে কি করতে হবে? এটার সাথে একটা 2 গুণ করতে হবে, তাহলে 2 গুণ করলে কত হবে? এটা বাদ, এখানে 2x হবে। এবার আমাদের দুইটা সহগ সেম হয়েছে, এবার দুইটার চিহ্ন কি একই আছে, তার মানে আমাদের কি করতে হবে? একই থাকলে, দুইটার আগে প্লাস থাকলে তো কাটাকাটি হবে না, অর্থাৎ এটা আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে, বিয়োগ। তার মানে বিয়োগ করলে আমাদের এইখানে প্লাস আছে, আমাদের এটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। বুঝাইতে পারছি? আর যদি সহগ সেম থাকে তাহলে তো কোনো কিছু গুণ করার প্রয়োজন নাই, যদি দুইটার আগে প্লাস থাকে শুধুমাত্র সেটা বিয়োগ করবেন। আর যদি আপনি দুইটা সহগ একই থাকে, একটা প্লাস একটা মাইনাস থাকে, তাহলে বিয়োগ করার দরকার নেই, এটা যোগ করলেই হচ্ছে। তাহলে দেখেন আমাদের যে অঙ্কটা আছে, আমরা ওয়াই কে যদি কাটি তাহলে আমাদের কোনো সহগ গুণ করতে হচ্ছে না, শুধু যোগ, মানে যোগ করলে আর চিহ্ন চেঞ্জ করার দরকার হয় না। তার মানে আমাদের এটা কি করতেছি? যোগ। তার মানে এই প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাবে, এক্স প্লাস এক্স প্লাস এক্স, 2x। 47 আর 7 কত হয়? 47 আর 7 হচ্ছে 54 হয়, 54। তারপর হচ্ছে এক্স এর সাথে একটু গুণ আকারে আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তার মানে 2 দুগুণ 7 দুগুণী 14, 4 হাতে থাকে 1, 2 দুগুণী 4 আর 1 5, তার মানে 27 হচ্ছে এক্স এর মান। এখন আমাদের এক্স প্লাস ওয়াই সমান 47, আর এটা হচ্ছে 27, এক্স এর মান, তার মানে এক্স এর মান 27 প্লাস ওয়াই 47 প্লাস 27, এপাশে গেলে মাইনাস 27, তাহলে এটা 7 আর 7 কত হয়? 0, 2 আর কত হলে 2, 4। তার মানে ওয়াই এর মান কত হচ্ছে? 20। তার মানে দেখেন 27 আর 20 হচ্ছে আমাদের অ্যান্সার। এইভাবে আমরা করে ফেলতে পারি। তো যেটা বলছিলাম, আপনি যদি এক্স কে কাটতেন তাহলে কি করবেন? এটা বিয়োগ করতেন, বিয়োগ করলে প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস, প্লাস আছে মাইনাস, তাহলে এক্স কেটে যায় তো 2y হতো। তাহলে এটা কত হতো? 47 থেকে 7 বাদ দিলে 40, তার মানে ওয়াই 2 এ পাশে ভাগ করে দিতেন, তাহলে কত হচ্ছে? 20, ওয়াই এর মান 20। এখন এখানে আপনি এক্স এর জায়গায় এই ওয়াই এর জায়গায় যদি কি 20 বসান, তাহলে 20, আর এটা কি মাইনাস করলে কত হতো? 27 হতো এক্স এর মান। ঠিক আছে, এইভাবে বের করতে পারতেন। তো আশা করি আপনারা বেসিক সহ অঙ্কটাকে ভালোভাবে বুঝতে পারছেন, কোনো সমস্যা নাই। আমরা পরের অঙ্কে যাইতে পারি।
ওকে, তারপর দেখি 4 নম্বরটা কি বলছে। 4 নম্বরটা কি বলছে দেখি, বলছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 4 হলে এক্স কিউব প্লাস ওয়াই। খুবই সহজ, আপনাকে একটু ধাঁধার ভিতর ফেলছে। আমরা যদি এই অংশটাকে একটু কাজে লাগাই, দেখেন এই অংশটাকে যদি একটু কাজে লাগাই, এটা কিভাবে করা যেতে পারে, অনেক অন্যভাবে করা যেতে পারে। আমি এইভাবে করি, দেখেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটার মান কত? এটার মান হচ্ছে 4। এখন এই যে এটার একটা ফর্মুলা আছে, এটা একটা ফর্মুলা আছে কি, এ স্কোয়ার প্লাস, সরি এক্স স্কোয়ার প্লাস, আমি একবার এখানে লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। দেখেন আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আরেকটা সূত্র আছে এ প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, অর্থাৎ যখন এ প্লাস বির মান দেওয়া থাকবে তখন আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করব, যখন এ মাইনাস বির মান দেওয়া থাকবে তখন আমরা এইটার মান, এই ফর্মুলা অ্যাপ্লাই করব। এখন এইটাকে আমরা কি করতে পারি, এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ab সমান 4। কারণ এখানে এক্স প্লাস ওয়াই এর মানটা দেওয়া, সেটাকে কাজে লাগাবো। তাহলে এটার মান কত, 2, এই এক্স প্লাস ওয়াই এর মান 2 এ স্কোয়ার মাইনাস 2 এক্স ওয়াই সমান 4। তাহলে 4 2 দুগুণে 4 মাইনাস 2xy সমান 4। আচ্ছা, এখন আমি যদি 4 প্লাস 4 এই পাশে আনি মাইনাস 4, মাইনাস 2xy এই পাশে নিয়ে যাই প্লাস 2xy, তাহলে কত, 0 সমান 2xy। এখন আমরা কি করব, 2xy কে পাশে আনলাম, এই পাশে নিয়ে গেলাম 0, xy এর মান বের করবো। তাহলে xy এর সাথে 2 গুণ আকারে আছে, এই পাশে আছে কি দেবে, 0 দিয়ে ভাগ। তাহলে এইটা মান 0, অর্থাৎ কোনো কিছু 0 বাই কোনো কিছু নিচে যদি কোনো কিছু হয় তাহলে সেটার মান কত হয়, 0 হয়। কিভাবে দেখেন, 2 এর সাথে 0 গুণ করলে 0ই হয়, তার মানে 0 অ্যান্সার। অর্থাৎ 0 বাই সামথিং হলে সেটার মান কি 0, অথবা আর যদি 2 কোনো সংখ্যা বাই 0 হয় সেটা অনির্ণয় একটা। ক্লিয়ার? তাহলে আমাদের এক্স ওয়াই এর মান কত হচ্ছে, 0 হচ্ছে, তাই না? তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটার মান কত হবে, এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মানটা কত হবে, আপনারা একটু দেখেন, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলাটা কি আছে, এ প্লাস বি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, তাই তো? তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তার মানে এক্স প্লাস ওয়াই এর মান কত, 2 কিউব মাইনাস 3xy এর মান কত, 0, এটার মান কত, 2। তার মানে এটা পুরোটাই 0 হয়ে যাচ্ছে, 0 এর সাথে যাই গুণ করেন 0, এটা করলে 2 2 গুণ 2 গুণ 2, তার মানে হচ্ছে 8। আমাদের অ্যান্সার কত, 8। আমি তো এটা জাস্ট একটু ডিটেইলস করলাম, আপনি শর্টকাটে করবেন। পরীক্ষা হলে আপনি কি জাস্ট মানগুলো একটু বুঝে লিখে করে দিবেন, মানে প্রশ্নে বা যেখানেই করেন রাফে। তো এইভাবে আপনি অ্যান্সার গুলো করতে পারবেন। তারপরে আমি যদি দেখি, দেখেন আমি কিন্তু যেটা শর্টকাট সেটাই আপনাদেরকে আমি বলি যে এটা শর্টকাট এভাবে করা যেতে পারে। বেসিকটা মনে রাখলে কি হবে, আপনি ধরেন যে চাকরি, আমি একটা জিনিস একটু বলি, আপনি চাকরির পরীক্ষায় ধরেন যে আপনি 100টা নিয়ম করলেন, এখন 100টা নিয়মের 100টা শর্টকাট মনে রাখা পসিবল না। একটা নিয়ম অনেক সময় অন্যভাবে একটু ঘুরাই দিতে পারে, একটু জটিল করে দিতে পারে, তখন আপনি কি করবেন? তো যেটা শর্ট ট্রিক্স ব্যাখ্যা, দুইটাই আপনার জানতে হবে, দুইটাই আপনার কাজে লাগবে। তারপর আমরা দেখি 5 নম্বরটা কি বলছে। 5 নম্বরটা খুবই ইজি, এটা সেট ফাংশনের অঙ্ক। হ্যাঁ, এন কি বলছে, এফ অফ এক্স ইকুয়াল, এইটা দেওয়া আছে, কারণ এফ অফ ব্র্যাকেটের ভিতরে এক্স ছিল, এই যে ব্র্যাকেটের ভিতরে কি ছিল, এক্স ছিল না, এখানে ব্র্যাকেটের ভিতরে কি আছে, -2। তাহলে আমরা যদি এরকম করি যে এফ অফ এক্স এর জায়গায় যদি -2 বসাই, এক্স এর জায়গায় -2 কিউব প্লাস 9, এক্স এর জায়গায় -2 স্কোয়ার -3 -2 -6। তাহলে একটা জিনিস খেয়াল রাখবেন, যদি ব্র্যাকেট থাকে, ব্র্যাকেটের পাওয়ার যদি বিজোড় হয় তাহলে মাইনাস মাইনাসই থেকে যাবে, যদি পাওয়ারের এটা হচ্ছে জোড় হয় তাহলে মাইনাসটা কি প্লাস হয়ে যাবে। এখন এখানে পাওয়ার আছে, মাইনাস আছে, মাইনাসের পাওয়ারটা কি বিজোড় না,
বিজোড় থাকলে আমাদের মাইনাসটা মাইনাস হবে। এবার 2 কে যদি 3 বার গুণ করেন তাহলে কত হয়? 8 হয়। এই যে 8, এরপর প্লাস 9 ইনটু, এই যে মাইনাসের পাওয়ারটা জোর আছে, তার মানে মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। আর 2 কে 2 বার করলে কত হয়? 2 গুণ 2 ইকুয়াল 4, তাহলে 4। এবার এই মাইনাস এই মাইনাস, এখানে কি আছে? গুণ আছে, মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণী কত? 6। এই মাইনাস, এই যে এটা, এই প্লাস 6 মাইনাস 6 কেটে দেন, -8 প্লাস 4 নং 36, এইটা 36 থেকে 8 বাদ দিলে কত হয়? 28 হয়। আমাদের অ্যান্সার কত আছে? 28। খুব সহজ না? আশা করি আজকের ক্লাসে কারোর কোনো প্রবলেম নাই, এবং প্রত্যেকটা ক্লাসেই কিন্তু গুরুত্বপূর্ণ টপিক ছিল, কিছু বোঝার ছিল। তো আশা করি আজকের ক্লাসটা আপনাদের খুব ভালো লাগবে। 13তম শিক্ষক নিবন্ধনের আজকে আমরা প্রথম 5টা ম্যাথ সলভ করছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা দ্বিতীয় 5টা ম্যাথ, অর্থাৎ আমাদের 10টা কমপ্লিট হয়ে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।